যে সাংগঠনিকভাবে বিএনপি জামাত এখন কোন আন্দোলনকে তৈরি করতে পারবে না, ইনস্ট্রাকশন দেন লিডারশিপ নিয়ে নেওয়ার মতো বাস্তবতা আসলে নেই বাংলাদেশের ক্ষেত্রে। একদম বাংলাদেশের জনগণ তারেক রহমানের একটা আধা ঘন্টার স্পিচ শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, সেরকম হলে কিন্তু তারেক রহমান বক্তব্য দিচ্ছে গত বছর থেকে। একজন লোক এইভাবে একটা দলের পাঁচাটা লোক কিভাবে বিচারপতি, প্রধান বিচারপতি হয়ে বসে থাকে, সেটা তো স্বাধীন বিচার ব্যবস্থায় জীবনেও কাম্য। আওয়ামী লীগ কিন্তু সেই পুরানা কৌশলে খেলতেছে, যেই কৌশলে তারা শুরু থেকে খেলতেছিল ওই খেলাটাই তারা এখনো খেলতেছে, এবং পদে পদে এই কারণে তারা ভুল করছে। তারা এই জেনারেশন জেড প্রজন্ম, যেটা যারা আসলে আন্দোলনের শুরুটা করেছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, এখন তার রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। সরকারের উদ্দেশ্য একটাই, সেটা হলো যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা, যে কোনোভাবে। যেরকম আপনি যে শুরুতে যেই মুখবন্ধটা দিচ্ছিলেন যে গণগ্রেফতার চলছে, ছাত্র আন্দোলনের আলটিমেটামের সময় ফুরিয়ে গেছে, কি করবে সরকার আসলে? তো দেখেন, গতকাল 3 জন সমন্বয়ক, এই মুহূর্তে প্রধান সমন্বয়ক হিসাবে যাকে আমরা দেখছিলাম যে নাহিদ ইসলাম, 54 জন এরকম একটা সংখ্যা আছে, তার মধ্যে 3 জন, এবং ধাপে ধাপে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে 3 জনকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, এবং ডিবির হারুন সাহেব সে বলছে যে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে। কার নিরাপত্তার স্বার্থে এটা কিন্তু বলে নাই, একদম ট্রিকি করে সম্পাদক সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছে। তারপরে আওয়ামী লীগের এই মুহূর্তে তারা টালমাটাল হয়ে গেছে, কারণ এই আন্দোলনকে তারা শুরু থেকে রিড করতে পারছিল না। কারণ দেখেন, আমি এর আগের দিন যখন আপনার সাথে কথা বলছিলাম, টক শোতে ছিলাম, সেদিনও একটা কথা বলেছিলাম যে 2013-তে যেই সময়টায় আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলনকে পেট্রোল সন্ত্রাস বলে এক ধরনের একটা তকমা লাগিয়ে কিন্তু গণগ্রেফতার, গণহত্যা চলেছে সেই সময়, আমরা যতদূর জানি। এখন সেই সময়টায় মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গণ আদালতের ওই যে কি বলে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ, শাহবাগে একত্রিত হয়ে যে মানুষ যে বিক্ষুব্ধ, আবার সরকারের বিরুদ্ধে, ওইটাও সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক টার্মোইল চলছিল, একটা ক্যাওটিক অবস্থা ছিল বলে জামাত শিবিরের কর্মীদেরকে যখন মারা হচ্ছিল, তখন কিন্তু আলোচনায় উঠে আসে না এই বিষয়গুলি। কিন্তু ওই সময় কিন্তু আমরা পত্রিকায় দেখেছি গাইবান্ধায় একসাথে 7 জন শিবির কর্মীকে মেরে ফেলা হয়েছে, ঘরে ঢুকে, মেসে ঢুকে, এরকম ঘটনাও আছে। মানে আমার যতদূর মনে পড়ে, আই ক্যান রিকল। তো তারপরে বিএনপি এবং জামাতের কোমর ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু প্রতি বছরের পর বছর একটা গাড়ি পোড়ানোর মামলায়, ঢাকা শহরের একটা গাড়ি পোড়ানোর মামলায় কিন্তু বিএনপি জামাতের একদম নীলফামারীর কর্মী নেতাকেও হয়তো ইনক্লুড করে ফেলা হয়েছে মামলাতে। তো এইভাবে করে সাংগঠনিকভাবে বিএনপি জামাত বাংলাদেশে কত দূর শক্তি রাখে, এটা নিয়ে আমার সবসময় সন্দেহ আছে এখন। কারণ আমার হয়তো বিএনপি জামাতের নেতাকর্মীদের সাথে পরিচিত থাকার কোনো প্রশ্ন আসে না আমার, কিন্তু আমার বিএনপি নেতাকর্মীদের, দেশে থাকা নেতাকর্মীদের সাথেও যোগাযোগ নেই এখন। ইউকেতে থাকা, মানে আমাদের কাছাকাছি থাকা কয়েকজনের সাথে হয়তো আমার কথা হয় মাঝে মাঝে, কিন্তু রাজনৈতিক কথাবার্তার চেয়ে বন্ধুসুলভ আলোচনায় বেশি হয়। তো আমার কাছে কেন জানি মনে হয় যে সাংগঠনিকভাবে বিএনপি জামাত এখন কোন আন্দোলনকে তৈরি করতে পারবে না, ইনস্ট্রাকশন দেন লিডারশিপ নিয়ে নেওয়ার মতো বাস্তবতা আসলে নেই বাংলাদেশের ক্ষেত্রে। একদম বাংলাদেশের জনগণ তারেক রহমানের একটা আধা ঘন্টার স্পিচ শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, সেরকম হলে কিন্তু তারেক রহমান বক্তব্য দিচ্ছে গত বছর থেকে, এবং গত বছর একটা সমাবেশ থেকে যখন তারেক রহমানের বক্তব্য, আমি একটু যোগ করতে চাই, তারেক রহমানের এরকম কোন কমেন্ট কি আপনি শুনেছেন, বা ওনার বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো কি এতই স্ট্রং যে মানুষ ঝাঁপিয়ে পড়বে, বা ওনাকে একটা মানে ওনাকে দেখছে না, ওনার একমাত্র বক্তব্যে সবাই ঝাঁপিয়ে পড়বে, এরকম পরিস্থিতি কি নির্বাচনের পরে
আছে বিএনপিতে বা আমি সেটাই বলতে চাচ্ছি, বরং এই আন্দোলনের সময় আমি তারেক রহমানকে হয়তো ফলো করিনি, কিন্তু আমি শেষ একটা স্পিচ আমি দেখলাম এই গত 21শে জুলাই, সম্ভবত 21 বা 22শে জুলাই, তারেক রহমানের শেষ যেই বক্তব্যটা আন্দোলনকে নিয়ে, যখন একদম অনেক প্রায় শোনা যাচ্ছিল যখন যে 800-900 শিক্ষার্থী এবং সাধারণ জনতা মারা গেছে, সংখ্যাটা যখন 800-900 ছাড়াচ্ছে, সেই সময়টা তারেক রহমানের একটা বক্তব্য আমি শুনলাম পুরোটা। সেখানে বরং আমার মনে হয়েছে তারেক রহমান ওয়াজ মোর মাইল্ড। মানে এই সময়ে যদি কেউ এই ধরনের আন্দোলনকে ম্যানিপুলেট করতে চায়, যেটা আমরা বরং প্রত্যাশা করব, যে কারণ এইটা তো আসলে একটা জাতীয় ঐক্য হওয়া উচিত, এটা আমি মনে করি। বাংলাদেশে শুধুমাত্র শিক্ষার্থী এবং সাধারণ জনতা একটা আন্দোলন করে শেখ হাসিনার স্বৈরাচারকে ফেলে দিবে, পতন ঘটিয়ে দিতে পারবে একবারে, সেইটা এরকম 5 দিন 6 দিনের একটা টাইম লাইনে, 1 সপ্তাহের টাইম লাইনে, এটা কিন্তু বিশ্বাস্য না। কারণ হলো এদের যে কোনো আন্দোলনে তো প্রথমেই নানা ধরনের কোয়েরি আসবে যে হাসিনা পতন হলে কি হবে, মানে এটা মোর পলিটিক্যাল ইকুয়েশনের দিকে চলে যাবে। সেই অর্থে বরং আমরা প্রত্যাশা করি যে সকল রাজনৈতিক দলের এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক ভাবে অ্যাক্টিভ আছে, সকল রাজনৈতিক দলের বক্তব্যই এখানে আসা উচিত। তো সেই অর্থে আমি তারেক রহমানের বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে হি ইজ নট ইউজিং দ্যাট স্কেল আর কি, মানে বরং তার এজিটেট। আমি আরেকটু আপনার সাথে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো সরকারের মুখেই শুনে আসছিলাম যে তারেক রহমান বা বিএনপি হচ্ছে কোমর ভাঙ্গা, মাজা ভাঙ্গা, যে মাজা ভাঙ্গার কারণে 28শে অক্টোবরের পর দাঁড়াতে পারেনি, নির্বাচন হয়ে গেল। তো সেই আন্দোলনটা তখন না হয়ে এবং নির্বাচনের পরে না হয়ে এখন কেন বিএনপি ঝাঁপিয়ে পড়লো এই সরকারকে উৎখাত করার জন্য হঠাৎ করে? এবং শুধু সরকার কিন্তু শুধু বলছে না যে বিএনপি এটাকে ইনস্টিগেট করছে, ধীরে ধীরে তাদের নতুন, কালকে আমি ডয়চে ভিলেতে শামসুদ্দিন মানিক নামে এক বিচারপতি, মানে বিচারপতি বলে সে নিজের নামে আগে একটা বিচারপতি শব্দ আছে জানি, কিন্তু এই লোক বিচারপতি কিভাবে আমি জানি না। একজন লোক এইভাবে একটা দলের 5টা লোক কিভাবে প্রধান বিচারপতি হয়ে বসে থাকে, সেটা তো স্বাধীন বিচার ব্যবস্থায় জীবনেও কাম্য না। তো আমার বক্তব্য হলো যে এখন তারা বলতে শুরু করেছে, এখন তারা বলতে শুরু করেছে না, মানে এখন তারা আওয়ামী লীগের নতুন স্পোকসপারসনরা বলতে শুরু করেছে এই আন্দোলন শুধু ইনস্টিগেট করে নাই, এই আন্দোলনের রূপরেখাও বিএনপি জামাত তৈরি করে দিয়েছে, এবং এই আন্দোলনের রূপরেখা বিএনপি জামাতের কর্মী সমর্থকরাই বাস্তবায়ন করেছে। এখন এই যে একটা আন্দোলনকে মোটিভেট করে, সাধারণ শিক্ষার্থীদেরকে মোটিভেট করে একটা আন্দোলন রূপরেখা তৈরি করা, তার কর্মসূচি দেয়া, সেই বক্তব্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিশ্বাসযোগ্যতা নিয়ে উপস্থাপন করা, তাদেরকে নিয়ে মাঠে যাওয়া, এক্সিকিউট করানো, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা সাংগঠনিক প্রসেস। এই সাংগঠনিক প্রসেসে যে বিএনপি জামাত ছিল না সেটা কিন্তু স্পষ্ট, কারণ আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দেখি যে 59 জন সমন্বয়ক, এবং তাদের মধ্যেও যে নানা ধরনের বিভাজন আছে, তারা এখন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকে কিন্তু বিভাজনের বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে। যোগাযোগ করতে পারছে না, তারা নতুন কোনো বক্তব্য দিতে পারছে না, আলটিমেটাম 3টা গ্রুপ থেকে 3 জন 3 রকমের দিয়েছে। তো বেসিক্যালি এই বিএনপি জামাত বলে, আমি এর আগের দিন বলেছিলাম যে এই আন্দোলনটা অনেক পলিটিক্যাল অ্যাম্বিশন লেস মানুষ করছে, শিক্ষার্থীরা, তাদের কোনো অ্যাম্বিশন নাই। বিএনপি জামাতের কথা বলে যদি একটা ভাঙন ধরানো যায়, তাদেরকে এই যে নতুন একটা অ্যাপলিটিক্যাল, ঠিক বলবো না আমরা, কারণ সবকিছুই রাজনৈতিক, এই কোটা সংস্কার আন্দোলনের শুরুটাও রাজনৈতিক বিষয়, কিন্তু আমি বলতে পারি যে নন পার্টিজান, মানে দলবাজ না, এরকম মানুষগুলি যদি শোনে যে বিএনপি জামাত এখানে আছে, তারা হয়তো মোটিভেটেড হইতে পারে। আওয়ামী লীগ কিন্তু সেই পুরানা কৌশলে খেলতেছে, যেই কৌশলে তারা শুরু থেকে খেলতেছিল ওই খেলাটাই তারা এখনো খেলতেছে, এবং পদে পদে এই কারণে তারা ভুল করছে। তারা এই জেনারেশন জেড প্রজন্ম, যেটা যারা আসলে আন্দোলনের শুরুটা করেছিল, কোটা সংস্কার আন্দোলন থেকে এখন তার রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। তো কোটা সংস্কার শুরু করেছিল জেনারেশন জেড,
তাদেরকে আওয়ামী লীগ গভর্নমেন্ট কোনোভাবে বুঝে নাই বলে আন্দোলনে ক্ষয়ক্ষতির মাত্রা এরকম হয়েছে, তারা থামাতে পারে নাই। সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বুঝে ওঠার আগেই সাধারণ শিক্ষার্থীরা পুলিশকে হটাইছে, সাধারণ শিক্ষার্থীরা আর্মি গাড়িকেও ঠেলে দিয়েছে। মানে ওদেরকে বুঝতে পারছে না তো সাধারণ শিক্ষার্থীদের পালস। জেনারেশন জেডকে তারা আসলে বোঝে না। এখন নতুন প্রজন্মের বাবা মাকেও তারা বোঝে না, আসলে অভিভাবকরাও কি করতে পারে এটাও তারা বোঝে না। তারা মনে করে শেখ হাসিনা পরশুদিন স্থাপনা দেখতে গিয়ে মানুষের গালি খেয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সবগুলিতে, যে কারণে গতকাল সে আবার সড়ক ভবন, সেতু ভবন এগুলি দেখতে যাওয়ার আগে হাসপাতালে গিয়ে যাদেরকে সে নিজে নির্দেশ দিয়ে গুলি করিয়েছে সেই মানুষগুলোকে আবার দেখতে গেছে এবং ভেবেছে যে তাতে বোধহয় মানুষ একটু তার প্রতি মমতা বোধ করবে, কিন্তু এগুলি ঘটছে না। তো আওয়ামী লীগ আসলে সেই পুরনো দিনের যে কনস্পিরেসি, গ্রাম্য রাজনীতির মতো যে পলিটিক্সটা তারা করত সেইটাই চালু করছে, যে কারণে তারা বিএনপি জামাতের উপর নাম বলে আন্দোলনে আসলে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।